বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল কাউনাইন ইমামুনা কুদওয়াতুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উদ্দেশ্যে আমরা দুরূদ ও তাসলিমা পাঠিয়ে দেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাসের 24 তারিখ, তাই না? যেহেতু রবিউল আউয়াল মাস, মনে হয় এই মাসের যে মর্তবা তা নিয়ে আলোচনা করা ভালো। কথা বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে 12 রবিউল আউয়ালে আগমন ঘটায়ছেন তার প্রিয় হাবিব এবং তার প্রিয় বান্দাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আমার মতো নগণ্য একজন গোলাম, একজন ছোট্ট মানুষটার কণ্ঠ থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মহতি জলসা থেকে কোরআন এবং হাদিসের সঠিক কিছু কথা, সঠিক কিছু তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে বাহির করে দেয়, এরকম একটা দোয়া করতে পারবেন না? জোরে বলেন, দোয়া করতে পারবেন না আমার জন্য? আমরা সবাই মিলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের আঙ্গিনায় মানবতার মুক্তির দূত খাতামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি যে দুনিয়াতে এসেছেন তারও একটা কারণ আছে না নাই? তিনি এসেছেন আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মের উপরে টিকে থাকার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমান আনার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় নাজিল করে দিলেন যেই সময়টার নাম ছিল জাহেলিয়াতের সময়, বর্বরতার সময়, মূর্খতার সময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, সময়টা ছিল অন্ধকারের সময়, বর্বরতার সময়, সময়টা ছিল জাহেলিয়াতের সময়। কিন্তু বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে, আগমন ঘটার পরে সমস্ত অন্ধকারগুলো দূরীভূত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বেই দুনিয়ার মানুষগুলো মূর্খ হয়ে গেল। এই মানুষগুলো আল্লাহ তার রবের আনুগত্য করে না, তার দাসত্ব করে না, তার গোলামি করে না, তার ইবাদত করে না। তারা আল্লাহর গোলামি, তার দাসত্ব, তার আনুগত্য না করিয়া এই সমস্ত মানুষগুলো, যেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আসার পরে বিদ্যা বুদ্ধি জ্ঞান আত্মহমিকা করে, অহংকার করে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব স্বীকার না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মেনে, তার ইবাদত না করে, তার গোলামি না করে এই মানুষগুলো দুনিয়াতে লাত, মানাত, উজ্জা এবং সরস্বতী, কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার সূর্যের পূজা,
কেউ বাবার মূর্তির পূজা গুলো যখন শুরু করে দিল, মানুষ নানান রকম অন্যায় অপরাধ করতে শুরু করলো। এই মানুষগুলো যখন অন্যায় করতে করতে অন্যায়কারী হয়ে যায়, পাপ করতে করতে মানুষ যখন পাপাচারী হয়ে গেল, তদানীন্তন সময়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ডাক চলে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের কি ঘটনা দেখেন বলে যায়। ও মুসলমান ইমানদার সমস্ত মানুষগুলো লাত মানত এবং সরস্বতীর পূজা করত, বিভিন্ন রকমের দেবদেবীর পূজা করত, বিভিন্ন রকমের অন্যায় অপরাধ পাপ কাজে তারা লিপ্ত থাকত। এক আল্লাহকে তারা মানত না। এই মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অন্যায়কারী মানুষগুলোকে ন্যায়ের পথে আনার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্যতে পরিণত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি যারা করে না, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা রহমত নাজিল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত দান করলেন। তার এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে এক নম্বরে বুরহান নামক নবীজিকে নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন। আর এক নম্বরে রহমত নবীজিকে প্রেরণ করার পরে বিশ্ব নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যারা মানো না, আমি আল্লাহকে মানার জন্য আমি দুইটা ব্যবস্থা করে দিলাম। একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে বিশ্বনবীর উপরে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন, প্রেরণ করার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার, সমস্ত জাহেলিয়াত দূর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়াতে নাজিল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সমস্ত অন্যায়গুলো দূরীভূত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত অন্যায়গুলো, সমস্ত অপরাধগুলো বিশ্বনবীর জন্মের কারণে সব অন্যায় অপরাধ দূরীভূত হয়ে গেল। যারা মূর্খতায় পরিপূর্ণ ছিল, যারা জাহিল ছিল, তারাও জ্ঞানবান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কন্যা সন্তান জন্ম নিলে ওই সমস্ত কন্যা সন্তানদেরকে জীবিত পুঁতে রাখত, কবর দিত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এটা উইথড্র হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।